দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ছাত্রদল থেকে পদত্যাগ করা শেখ শোভন। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে আবেগঘন ভাষায় তিনি রাষ্ট্র, রাজনীতি ও নিজের অবস্থান নিয়ে বক্তব্য তুলে ধরেন, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি পোস্টে লিখেন, রাষ্ট্র আজ এক গভীর সংকটের ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে। সাম্যবাদী বিপ্লবের মহান আদর্শকে ধারণ করে ছাত্র জনতা সিপাহীর ঐক্যবদ্ধ শক্তিতেই 21 দিনের পাল্টাপাল্টি প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে অর্জিত 5 আগস্ট তার চেতনা উপেক্ষিত, তার অঙ্গীকার পদদলিত। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের অন্ধ প্রতিযোগিতা এবং বিশ্বাসঘাতকতার কালো ছায়ায় সহস্র শহীদের আত্মত্যাগ আজও ন্যায্য মর্যাদা পায়নি। এ জাতির জন্য এক গভীর লজ্জা ও বেদনার ইতিহাস। দল ও দেশের দুর্দিনে নিজের আত্মত্যাগের কথা উল্লেখ করে শেখ শোভন লিখেন, সেই দুর্দিনে আমরা মাথা নত করিনি। মহান আল্লাহর উপর অটল ভরসা ও অদম্য সাহসে আমরা অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম বলেই জাতি রক্ষা পেয়েছিল ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে। নতুবা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিণত হতো এক রক্তাক্ত বিপর্যয়ের প্রান্তরে। অথচ আজও একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। এ এক নির্মম বাস্তবতা। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শেখ শোভন জানান, চলমান জাতীয় দুর্যোগের প্রেক্ষাপট মোকাবেলায় সম্পূর্ণভাবে কপটতার আশ্রয় নেওয়া দুর্বল সরকার ও দলের প্রতি সমর্থন প্রত্যাহার করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছি। আমার 1 দশকের সংগ্রাম ও আত্মত্যাগ কোনো প্রাপ্তির প্রত্যাশাই ছিল না, বরং তা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন ও গণমানুষের আত্মমর্যাদা রক্ষার লড়াই। অতঃপর নিপীড়িত দেশমাতা মরহুমা বেগম জিয়ার প্রতি নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। কিন্তু বর্তমানে দলটির নীতি ও কার্যক্রমের সঙ্গে একজন আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে আমার পথ চলা আর সম্ভব নয়। পোস্টের শেষাংশে তিনি রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্মরণ রাখা আবশ্যক, রাষ্ট্রই সর্বোচ্চ। দল তার একটি উপাদান মাত্র। রাষ্ট্রের স্বার্থ, ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলতে পারে না, হবেও না। অতএব জাতির স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়ের প্রশ্নে যদি পুনরায় সংগ্রাম অনিবার্য হয়, তবে দেশমাতৃকার সম্মান রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত থাকব। অন্যায়ের সামনে নতজানু নয়, প্রয়োজনে শাহাদাতই হবে আমাদের চূড়ান্ত অঙ্গীকার। বাংলাদেশ চিরজীবী হোক। আব্দুস সালাম, প্রজন্ম 24।